ফাইলও থাকে না। আমি অসুস্থ অবস্থায় বাসায় আমি ফাইল ডিসপোজাল করেছি যে এই ফাইল, এটা অসহায় মানুষদের ফাইল, এটা থাকা যাবে না। এখন আমরা বিআরটিএ এটার জন্য কি কি কাজ করছি আপনারা অবগত আছেন যে 30 দিনটা এখন 90 দিন হয়েছে। আরেকটা হয়েছে, সেটা এখানে আলোচিত হয়নি। আমরা কিন্তু অনলাইনে আবেদন এখন ওপেন করেছি, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে যে কেউ অনলাইনে আমাদের ওয়েব পেজে ঢুকে অনলাইনে আবেদন করতে পারে। তার মানে আবেদনটা আপনি দিয়ে দিলে আপনার ডেট আর সমস্যা নেই, তাহলে আপনি কেউ এটা মিস করবে না। সুতরাং অনলাইনে আপনারা এখন আবেদন করতে পারেন। আমরা গত 20 তারিখ থেকে এটা ওপেন করেছি, অতএব আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। সুতরাং এখন আর এই সরকারের সহযোগিতা থেকে, ট্রাস্টি বোর্ডের এই সহযোগিতা থেকে কেউ বাইরে থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের এটুকুই আমার বলা। আর আজকে যারা কষ্ট করে এখানে এসছেন, যে যারা ক্ষতিগ্রস্ত পরিবার এসছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমার বোনেরা, কারণ আমি জানি ম্যাক্সিমাম পরিবারের কর্তা ব্যক্তিটাই রোড অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে। সুতরাং সকলেই আমার বোন। আমি আপনাদের বলি, আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ করবার কোনো সামর্থ্য আমাদের কারো নাই। এই পূরণ করতে আমার সাধ্য নাই। বিআরটিএ ট্রাস্টি বোর্ড আপনাদের এই অসহায়ত্বের, আপনাদের সাথে সহকর্মী হয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনাদের ক্ষতি আমরা পূরণ করতে পারবো না, সে ক্ষমতা আমাদের নাই। আরেকটি বিষয় বলছেন যে আলোচনার কথা, আমি এই প্রসঙ্গে আমি আমার সহকর্মীদের কথা যদি না বলি, আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে। আপনারা সবাই জানেন, এই কার্যক্রম করার জন্য বিআরটিএর কোনো কর্মকর্তা কোনো ধরনের অনারিয়াম বা সম্মানী কিছুই পায় না। আমি আমার সকল সহকর্মীদেরকে অনুরোধ করেছি যে আপনারা তো জীবনে অনেক কিছু মানুষকে দান করেন, এই কাজটা করতে আপনাদের যে খরচ হয়, নিজের পকেটের পয়সা খরচ করে করতে পারবেন না? আমার সকল সহকর্মী আমার কথার সাথে একমত হয়েছে। তারা এখন কোনোখানে অ্যাক্সিডেন্ট হলে তাৎক্ষণিকভাবে আমার সহকর্মী সেখানে পৌঁছে যায় এবং গিয়ে ওখানে তাদের সরকারে অংশগ্রহণ করে, তাদের সহানুভূতি প্রকাশ করে, তাদের অংশগ্রহণ করে এবং তাদেরকে ফর্মটা পৌঁছে দিয়ে আসে। এই কাজটি করার জন্য আমার সহকর্মীরা সরকারের কাছ থেকে একটি পয়সাও দাবি করে না, তারা নিজেদের পয়সায় করে। আমি বলছি এটা সাদকা জারিয়া। কত কাজ তো আপনারা কত কিছু করেন, এই মানুষের খেদমতে এই কাজটা করবেন। আমার সকল সহকর্মী কিন্তু এই কাজটি করে যাচ্ছে। সুতরাং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সকল সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা যারা মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন, যারা লোকরা আসছেন, আপনারা এই অসহায় মানুষদের দিকে আরও 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 দীপ্ত, আরও বেশি করে অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা আমি করি। তাদের পাশে থাকবেন, তাদের সাথে সহকর্মী হবেন এবং আমি বিশ্বাস করি আমরা এই বাংলাদেশটাকে সুন্দর করতে পারবো আমাদের সকলের সহযোগিতার মাধ্যমে। এটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। একসাথে মোবাইল কোড করছি, পুলিশ, বিআরটিএ এবং পরিবেশ, এই তিনটা একসাথে করছি। মানে আমাদের কার্যক্রম কিন্তু এখন আগের চেয়ে অনেক বেড়েছে। আজকে আপনারা এখানে যে 150 জনকে দেখছেন, এই একটা 150টা পরিবার, এই 150টা পরিবার কিন্তু 5,56,00,000 টাকা একদিনে পাচ্ছে। গতকাল দিয়েছি 2,80,00,000 টাকা। আমরা জুন মাসের আগে আমাদের টোটাল ডিসবার্সমেন্ট ছিল 42 কোটি বা 44 কোটি টাকা, আর আমাদের এই 5 মাসে 2 বছরে ছিল 42 কোটি টাকা, আর আমাদের লাস্ট 6 মাসে আমরা করেছি 1,20 কোটি টাকার মতো। মানে আমরা চেষ্টা করছি এইগুলো তাদের হক তাদের কাছে পৌঁছে দেওয়া। এখন বলতে পারেন যে তাদের হক তাদের কাছে কেন পৌঁছে দেওয়া? আমাদের একজন ক্ষতিগ্রস্ত পরিবারের কোরআনের একটি আয়াত বলেছে, এই আয়াতটা আমি শুনে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। এই কারণ আমরা সবাই কিন্তু উই আর রানিং টুয়ার্ডস আওয়ার গ্রেভ। আমরা কিন্তু সবাই আস্তে আস্তে কবরের দিকে চলে যাচ্ছি। আমাদের সাথে কি নিয়ে যাচ্ছে এটার হিসাব কিন্তু আমরা করছি না। আমরা টাকা পয়সার হিসাব করছি, কিন্তু আমার ক্যাপিটালে কি আছে, আমরা কতটা জমা করতে পেরেছি। তো ওনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি শুধু জানাতে চাই, এই যে ট্রাস্টি বোর্ড যে কাজটি করছে, ট্রাস্টি বোর্ডের এই কাজটি পুরো সুনাম আপনারা বিআরটিএকে দিয়েছেন, বিআরটিএ নয়। আমি আপনাদের সহযোগিতার জন্য বলছি, আপনাদের
ক্লিয়ার করার জন্য এটা সম্পূর্ণ যদি দোয়া পায় তাহলে পাবে মালিক সমিতি আর শ্রমিক ফেডারেশন। হ্যাঁ আপনি বসে আছেন আমার বোনেরা অথবা মায়েরা, কেআরটিএ পরিবার এবং ট্রাস্টি বোর্ডের 1 নম্বর অনুরোধ, আপনারা যারা আজকে এখানে এসেছেন এমন দুর্ঘটনা